গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দোকানটা আজকে আমার ছেলেই খুলেছে। সকাল সকাল ছেলে দোকান খুলেছে, ছেলে যাবে পড়তে যাবে, তাই ছেলে দোকানটা খুলেছে। আর আমি ঘুম থেকে উঠে ভাবলাম একটু লিচু গাছতলাতে যাই। অনেক লিচু পড়ে আছে। তারপর গাছের লিচুগুলো খুব একটা পাকেনি, তো গাছ থেকে যাই হোক পড়ে যাচ্ছে, অনেক কটা বাচ্চা কাচ্চা ছিল। আমি একটু লিচুটা তারপরে ভাবলাম একটু ভিডিওর মধ্যে নেই, কারণ পরে দেখতে পারবো। দেখবে অসিজনের জিনিস কিন্তু দেখতে পরে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখো লিচু পড়ে আছে, আর অনেক ছেলে নিয়ে গেল, ছোট ছোট বাচ্চাগুলো টুকিয়ে নিয়ে গেল, আর আমি একটু ভিডিওটা করে রাখলাম। দেখো বন্ধুরা, দেখেছো কতটা সুন্দর লাগে বলো? গাছের জিনিস তো অনেকই ভালো লাগে। আর এই গাছ থেকে যে দেখো দুই একটা করে ছিঁড়েছে, আমি তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আমি দেখবো, তোমাদেরকেও দেখাই। ভালো লাগে গাছের জিনিস, যে কোনো ফলই হোক না কেন, গাছের বাড়িতে যদি হয় ওই ফলটা দেখতে তো বেশি ভালো লাগে। আর কারণ দেখো হাটে বাজার থেকে কিন্তু সবাই কিন্তু ফল কিনে খায়, সবারই ভালো লাগে। আর সকাল কিন্তু 6:30 বাজে, দেখতে পাচ্ছ। আজকে অনেকটাই সকালে উঠেছি। আমি ভাবলাম কে দোকান খুললো, আমি জানি না যে আমার ছেলেই দোকানটা খুললো। আমি হঠাৎ করে জাগনা পেয়েছি, তারপর দেখি আমার ছেলেই দোকান খুলেছে। তো ছেলের জিনিস লাগবে বলেই দোকানটা খুলেছে। তারপর দেখো রাস্তাতে কোনো লোকজন নেই, সারা রাত বৃষ্টি হয়েছে। তারপর যাবে একটা টোটোটা যাবে, টোটোতেও কেউ নেই, একদম ফাঁকা। সকাল সকাল 6:30 বাজে, দেখতেই পাচ্ছ। আর ভিডিও এডিট করতে গেলে আমি যে থেমে থেমে কথা বলছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না, মাথার ব্যথা। তাই আমি ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব বলেই এইভাবে আস্তে আস্তে কথা বলছি। তো যাই হোক, কেউ কিছু মনে করো না। আর বাড়িতে কাজও হচ্ছে, শব্দ হচ্ছে, আর আমি দোকানে বসে এডিট করি, তো তাই এইভাবেই শব্দগুলো হয়। তোমাদেরকে আগেই বলছি, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ভিডিওতে কি কি আছে বা কি কি নেই। আর তারপর দোকান থেকে চলে এসেছি। দোকান থেকে এসে আমি আগে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি, সকাল সকাল ঝাড় দিয়ে নিচ্ছি। সঙ্গে থাকো, সবটাই দেখবে, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, তাহলে ভিডিও দেখে সবটাই বুঝতে পারবে। আর মাঝখান থেকে অল্প একটু দেখে ডিলিট করে দিলে সেইভাবে দেখে কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। আর দেখো সবাই কিন্তু আমরা কষ্ট করেই ভিডিও করি, সবার পাশে সবাই যদি আমরা না থাকি তাহলে কি করে হবে বলো বন্ধুরা? আর সকাল সকাল তো সবারই কাজ থাকে, শুধু আমার একা না, সবারই কাজ থাকে। হয়তো কারো একটু কম, কারো একটু বেশি। কারণ আমি সকাল সকাল আগে ঘর ঝাড় দিয়ে রান্না বসিয়ে দিব, তারপর তোমার দাদাভাই আবার চলে যাবে দোকানে, আর আমি একটু তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম আর কি কি রান্না করছি। এইখানে ক্যামেরা ধরার লোক নেই বলে এইভাবে আমি টুকিটাকি যেভাবে হোক, যতটুকু হোক পারি করতে। আর আমি কিন্তু ফোনটা রেখেছি এক জায়গাতে, এর জন্য ক্যামেরাতে এইভাবে অল্প অল্প করেই তোমাদেরকে দেখাই, আমার ভালো লাগে। আর এইভাবে পাশে থেকো। আমি এই যে দেখতে পাচ্ছ পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব। আর কলা দিয়ে করব শিং মাছের ঝোল, কাঁচা কলা দিয়ে করব শিং মাছের ঝোল, করব ডিম আমলেট। তো এগুলো করব, তাই আমি তোমাদেরকে হালকা পাতলা করে একটু একটু দেখাচ্ছি। আর সব কিছু একসাথে রেডি করে নিতে পারি না, কারণ আমি একটা করি আর একটা একটু পরে করি, কারণ ওই যে দোকানে যেতে হয়। তো চলো তারপরে একটু আমাদের লিচু গাছের ভিডিওটা দেখিয়ে দিই। আর অনেক দিন পরে আমি একটু সেজে গুজেই ভিডিওটা করলাম, কারণ অনেক দিন আগেরই করা ছিল, তাই আমি এই এডিট করে এই ভিডিওটার সাথে একটু মিলে দিয়ে দিলাম। আর তাই বলছি আমার ছেলেকে যে একটু দূরের থেকে ভিডিওটা করো। আমার ছেলে ধরতেই চায় না ক্যামেরা, তো কি করে করব? তাও এতটুকু অনেকটাই বুঝিয়ে সুঝিয়ে তারপরে আমি ভিডিওটা করলাম। আর আমার ছেলে বলে লেচু ছিঁড়বে না, বলো দেখো হাতে ধরার সাথে সাথে কয়টা লেচু পড়ে গেল, দেখতে পাচ্ছ? তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।